মাত্র ৩ কিলোমিটার সড়ক, কোথাও কাঁচা রাস্তা, কোথাও খানাখন্দে ভরা। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্তত ৮ গ্রামের মানুষের। রাস্তায় একদিকে যেমন শুষ্ক মৌসুমে থাকে ধুলোর ঝড়, তেমনি বর্ষায় রূপ নেয় কর্দমাক্ত দুর্ভোগে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার হানিফপুর গ্রামের সড়কটির এমন দশার অবসান হয়নি ২ দশকেও। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক প্রতিবেদন। গ্রামের শেষ মাথায় পাকা সড়ক, অথচ ভেতরে ঢুকলেই চোখে পড়ে দুর্ভোগ আর অবহেলার ভয়াবহ চিত্র। দেখলে মনে হয় গ্রামের মাঝ দিয়ে চলে গিয়েছে মেঠো কোনো পথ। ভাঙাচোরা আর খানাখন্দে ভরা এই রাস্তাটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার হানিফপুর গ্রামে, অথচ ২.৫ কিলোমিটার এই রাস্তা নিয়েই চলাচল করে অন্তত ৮ গ্রামের মানুষ। স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি হলে রাস্তাটি পুরোপুরি কাদায় ভরে যায়। ভোগান্তিতে পড়ে স্কুলগামীরা। মাঠ থেকে ফসল তোলা থেকে শুরু করে জীবনের জরুরি কাজগুলো প্রায় বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় ২ দশকেও সরকারের উন্নয়ন পরিকল্পনায় থাকা সত্ত্বেও রাস্তাটি পাকা হয়নি। বই খাতা ভিজে যায় পানিতে। তা আমাদের এই রাস্তাটা খুবই খারাপ, যে এত খারাপ বলবার মতো নাই। ৩০০ পরিবার এই রাস্তাতে যাতায়াত করে। এই রাস্তাটা হচ্ছে ৩ কিলোমিটার। অল্প একটু বৃষ্টি হলে পানি জমে যায়। এই রাস্তাতে যখন আমরা যাওয়া আসা করি আমাদের অনেক কষ্ট হয়। এখান থেকে ফসল নিয়ে যেতে পারে না, গাড়ি ঘোড়া উল্টে যায়, মানুষজন ছেলেপেলে স্কুলে যায়, তাদের গায়ে কাদা লেগে যায়, স্কুলে যেতে পারে না। মানে সার্বিক দিক থেকে রাস্তাটায় আমরা গ্রামবাসী খুব দুর্ভোগ পোহাছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ বলছে, চলতি অর্থ বছরে রাস্তাটি পাকাকরণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। পাশ হলেই কমবে দুর্ভোগ। আগামীতে এটা দ্রুত পাকাকরণের ব্যবস্থা করার জন্য আমি অলরেডি যশোর প্রজেক্টে ডিপিপি অন্তর্ভুক্ত করার জন্য আমি তালিকাভুক্ত করে ঝিনাইদহ নির্বাহী প্রকৌশলী মহোদয়ের দপ্তরে প্রেরণ করেছি। হানিফপুর গ্রামে প্রায় ৩,০০০ মানুষের বসবাস। পাশের কুসুমপুর, গুরদা, পোড়াপাড়া, ইশেলডাঙ্গা সহ অন্তত ৮টি গ্রামের মানুষ এই পথ দিয়ে চলাচল করে। এসিটিভি নিউজ ডেস্ক।